অস্ট্রেলিয়ার নাম করে টাকা নিয়ে সাজুকে ফাঁসাইয়ে ওর জেলখানায় পাঠানোর ব্যবস্থা করছে। আমরা এই মহিলার ফাঁসি চাই আর সাজুর অনতিবিলম্বে মুক্তি চাই। প্রশাসনের কালো তোমরা সাইড দাও, পোস্টার তো দেখা যাচ্ছে না, তোমরা এক সাইডে যাও। সাজুর নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহারের জন্য মাননীয় মহোদয়ের নিকট আমরা আবেদন করতেছি। ওর কারণে ওর পুরো পরিবারটা ধ্বংসের মুখে আজ। ও শুধু ওর না, সাজু না, আরো অন্যান্য পরিবারকে এইভাবে ধ্বংস করেছে। ও মহিলা নামের কলঙ্ক, ওর মুখে থু দেওয়া উচিত। এই বন্য মহিলার কারণে পুরো মহিলা জাতির বদনাম হচ্ছে আজকে। এই মহিলাকে আইনের আওতায় আনা হোক আর সাজুর অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করা হোক। এই মহিলাকে আমরা সবাই দেখতে চাই, আমাদের সামনে ওর আইনের ব্যবস্থা করা হোক, এই মহিলাকে শাস্তির ব্যবস্থা দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। হয়েছে সেই প্রতারণা আমাদের এই সহজ সরল ছেলেটিকে যেভাবে ফাঁসানো হয়েছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমি প্রশাসনকে বলবো, এই দেশের সাধারণ মানুষ যদি সঠিক বিচার না পায় তাহলে মানুষ কোথায় যায় দাঁড়াবে? আপনারা প্রশাসন এসেছেন, আপনারা সঠিক তদন্ত করেন, করে এই চক্রের, এই সোনিয়া চক্রের বিচার এই টাঙ্গাইলের মাটিতেই করতে হবে। আপনারা যদি এই বিচার না করতে চান তাহলে আমাদের টাঙ্গাইল শুধু সন্তোষবাসী নয়, টাঙ্গাইলের জনগণ, আপামর জনগণ আমরা মাঠে নামতে বাধ্য হব এবং আমরা প্রত্যেকটি জায়গায় আমরা আন্দোলন অবস্থায় থাকব। আমি আশা রাখি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে দেখেন যুবক ভাইয়েরা শুধু নয়, মুরব্বীরা, শিশু বাচ্চারা এই ছেলের জন্য মাঠে নেমেছে। আপনাকে বললাম, প্রশাসন হিসেবে আমাদের এসপি মহোদয় রয়েছে, আপনাকে বলবো, আপনি দেখেন সন্তোষে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করেন এই সাজু ছেলেটি কেমন। একটা ভদ্র ছেলেকে এইভাবে তাকে জেলখানায় বন্দী করে রাখা একটা দৃষ্টতার পরিচয় হয়। তাই আশা রাখি আপনারা অতিলম্বে তার মুক্তি দিন, না হলে আমরা টাঙ্গাইলবাসী আমরা যে কোনো বিনিময় হলেও আমরা তাকে জেল থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। যেতে রাজি রয়েছি আপনারা, তাই আশা রাখি অতি বিলম্বের মধ্যেই আপনি এই ছেলেকে মুক্তি দান করেন। আমি আমার আলোচনা দ্বারা নির্যাতিত অনেকে টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি টাকার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হইনি। সোনিয়াকে আমি 10টি টাকা দেইওনি, তার কাছ থেকে আমি নিইনি। তবে দুঃখের বিষয়, অত্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা অনেক সমাজের অনেক ঘটনা, দুর্ঘটনা এবং চ্যালেঞ্জিং অনেক তথ্যগুলো আমরা তুলে নিয়ে আসি। আমি এ ধরনের একটি তথ্য আমি নিয়ে আসছিলাম। আমার পাশে যে রোজিনা নামের কিছুক্ষণ আগে যে মেয়েটি বক্তব্য দিলেন, যে রোজিনা এবং বাবু মিলে 22 লক্ষ টাকা অস্ট্রেলিয়ার কথা বলে তারা দিয়েছেন।
সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমি তার বিরুদ্ধে একটি নিউজ প্রচার করি, একটি সাক্ষাৎকার প্রচার করি। প্রচার করার পরে আমি সোনিয়া সম্পর্কে ইতিপূর্বে জানছি যে ওর একটা ফাউন্ডেশন আছে, তবে ও যে এত ভয়ঙ্কর একটি নারী এবং ইন্টারন্যাশনালি ভাবে যে একটা প্রতারক চক্রের হ্যাকার, সেটা আমি বুঝতে পারিনি। আমার নিউজটা করার ঠিক 24 ঘন্টার মাথায় আমার পুরো পেজ থেকে, 2টা চ্যানেল থেকে পুরো নিউজটা ও সরাই ফেলায়। আমি তখন মানে অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, আমার চ্যানেল, আমার পাসওয়ার্ড ও কিভাবে সরালো। পরবর্তীতে আমি এক্সপার্ট নিয়ে এসে ঘাটাঘাটি করে দেখি যে একটি মেল থেকে সোনিয়ার নামে যতগুলো ভিডিও ছিল, নিউজ ছিল, সমস্ত নিউজও এখান থেকে সরিয়ে দিয়েছে। শুধু আমারই না, এবং সোনিয়ার বিরুদ্ধে যখন আমরা লেখালেখি শুরু করলাম, সম্প্রতি গতকালকে আমরা সোনিয়ার বিরুদ্ধে, সোনিয়ার দ্বারা ভুক্তভোগী যে পরিবার সাজুর বাড়িতে গিয়ে আমরা 20 থেকে 25 জন সাংবাদিক আমরা নিউজ করি। ঠিক একই সেম আজকে রাত্রি 12টার সময় আমাদের 7 জন সাংবাদিকের হ্যাকার দিয়ে সকল আইডিতে রাখিয়ে ফেলছে। মানে ওর বিরুদ্ধে যত নিউজ আছে সমস্ত নিউজও সেখান থেকে সরিয়ে ফেলছে। আমার প্রশ্ন হলো, একজন নারী সেই এত বড় হ্যাকার চক্রের সাথে থেকে যদি সাংবাদিকদের সাথে যদি এত বড় প্রতারণা করতে পারে, তাহলে সাধারণ যে মানুষগুলো আছে তাদের অবস্থা কি হবে একটাবার ভেবে দেখুন। আজকে গণমাধ্যম কর্মীরা যদি সোচ্চার না হয়, আজকে সোনিয়ার দ্বারা যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি একজন গণমাধ্যম কর্মী, যেভাবে আমার আইডিতে প্রায় 2.5 লক্ষ মানুষ ফলোয়ার, আমি একটা নিউজ ছাড়লে পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত সেই নিউজটা দেখে বলে, কিন্তু সেই নিউজ যদি, সেই পেজটা যদি ছড়িয়ে খেতে পারে, তাহলে আপনার আমি তো চুনিপুড়ি, আমাদের চুনোপুড়িদের খেতে অনেক ভিন্ন পরিমাণ না। আমি দ্রুত বলতে চাই, টাঙ্গাইলের প্রশাসনকে বলতে চাই, আমি নিজেও ইতিমধ্যে সোনিয়ার বিরুদ্ধে একটি জিডি করেছি। সে যে হ্যাকার দিয়ে আইডি খেয়ে ফেলছে, ইতিমধ্যে গতকালকে 5 থেকে 6টি আইডি খেয়ে ফেলছে। আজকে যারা সংবাদ করতেছেন, যারা নিউজ করতেছেন, আপনারা নিশ্চিত থাকেন, যদি ওকে তারা ভয় পান, আপনার আইডিয়াগুলো আজকে নিউজ করবেন, 24 ঘন্টার ভিতরে আপনার আইডি চলে যাবে। যদি এই ভয়ের জন্য আপনারা নিউজ করা বন্ধ করে দেন, আমি মনে করি এই সমাজে আরো 50 জন সোনিয়া তৈরি হোক, আপনার মতো আমার মতো সকল মানুষকে গ্রাস করে কে বলো, আমাদের কোনো আপত্তি নাই। আর যদি বলেন যে না, এই সোনিয়াকে প্রতিহত করতে হবে, এই সোনিয়াকে থামাতে হবে, এখানে এই সোনিয়াকে পুলিশ স্টাফ দিতে হবে, তাহলে সকলেই সোচ্চার হয়ে যে মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যে মানুষগুলো কষ্ট করে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন দাঁড়িয়েছে, টাঙ্গাইলের প্রশাসনকে বলবো, সাংবাদিকদের বলবো, আপনারা সোচ্চার হন, সোনিয়ার বিরুদ্ধে এখনই লেখালেখি করুন, প্রশাসন তাকে গ্রেফতার করে, এবং সকল সাংবাদিকদের যে পেজগুলো ওই হ্যাকার দিয়ে হ্যাক করে সে আটকে রাখছে, সেটাও যেন আমরা সেখান থেকে মুক্তি চাই। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই, সাজু একটি নিরহ একটি ছেলে, তাকে যখন আমরা বেলদুয়ার থানায় আমরা গেলাম, ওসি সাহেবকে প্রশ্ন করলাম, এই সোনিয়া আপনাদের থানায় এসে কিভাবে আপনাদেরকে বায়েস্ট করে তাৎক্ষণিক মামলা দিয়ে এন্ট্রি করে, তারপরে আমরা রাতের বেলায় যে ছেলেটা যদি অন্যায় করে থাকে, একজন দর্শনকারীর চেষ্টাকারী কখনোই বাড়িতে এসে কম্বল মুড়িতে ঘুমিয়ে থাকবে না, নিশ্চয় সে পালিয়ে থাকবে। অথচ সাজু বাড়িতে তার মায়ের সাথে খাচ্ছে, সেই মুহূর্তে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। এই যদি হয় এই অবস্থা, পুলিশের সামনে আসামি করে পুলিশ ধরে না। আর পুলিশ এত মানবিক হয়ে গেল যে মামলা হওয়ার সাথে সাথে 24 ঘন্টা যেতে না, মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে পুলিশ এসে একজন মানুষকে তদন্ত যাচাই বাছাই না করে গ্রেফতার করে নিয়ে গেল। এবং আমরা ইতিমধ্যে আমরা দেখছি যে টাঙ্গাইলের যে বড়মনির ছিল, সোনিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ছিল বড়মনির, আর বড়মনির নাম ভাঙিয়ে, ছোটমনির নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষকে হুমকি দিয়েছে। তার কিছু প্রমাণ আমি দেখা দেই, আমাদের নিউজের ভিতরে কিছু কমেন্ট আছে, সেই কমেন্টের ভিতরে আপনারা দেখবেন কি পরিমাণ লোক কমেন্ট করছে এই সোনিয়ার বিরুদ্ধে। এবং সোনিয়া যে আওয়ামী লীগকে ব্যবহার করে, ছোটমনি বড়মনিকে ব্যবহার করে হুমকি দিয়ে যে পরিমাণ মানুষ ক্ষতি করেছে, সেটাই কিন্তু তার কিছু প্রমাণ এখানে আমরা দেখেন। এখানে বড়মনির সাথে তার ছবি আছে, এবং আসলে অসংখ্য বিষয় আপনার গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা সবাই জানেন। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই, প্রশাসন যদি এই 2 টাকা সস্তা প্রতিদান দ্বারা বায়েস্ট হয়ে একজন নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করে, আমরা প্রশাসনের উপরে তো ভরসা রাখতে পারবো না। আমি প্রশাসনের বাইরে বলবো, আপনারা যদি অতি বিলম্বে এই অবিচারের বিরুদ্ধে, এই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে, এই মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, আপনারা জানেন রাজপথে না শুধু
আমরা মহাসড়ক অবস্থান নিব এবং ঢাকার সাথে উত্তরবঙ্গের মানুষের যে যাতায়াত রয়েছে সেই যাতায়াত আমরা বন্ধ করে দিব যদি এটার বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা না নেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। একজন ওয়ারেন্টের আসামি, যে আসামি হচ্ছে আমার ভাই যখন মামলা করছে ওই মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামি মির্জাপুর থানার, ওই মির্জাপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি বেলদর থানায় তার ভাগ্নিকে নিয়ে এক রাত্রের মধ্যে কেমনে করে মামলা এজাহার হয় না, আমার ভাইকে ধরে সাথে সাথে চালান করে দিছে। এটা প্রশাসনের কাছে আমরা জানতে চাই। অবশ্যই এখানে প্রশাসন টাকা খেয়ে দুর্নীতি করে আমার ভাইকে দিয়েছে। যে পর্যন্ত এই সুষ্ঠু তদন্ত না হবে আমরা এখান থেকে যাব না। আমরা আমাদের এই বাইরে যদি মুক্তি না দেওয়া হয় আমরা এসপি সাহেবের কাছে যাবো। এখন এই মুহূর্তে আমরা এসপি সাহেবের কাছে যাবো। আমাদের সমস্ত মা বোনদের বলছি আপনারা রাস্তায় বসে পড়েন, আমরা রাস্তায় বসবেন না, সবাই রাস্তায় বসে পড়েন। যে পর্যন্ত আমার বাইরে মুক্তি না দেওয়া হবে, এসপি সাহেব এখানে এসে সঠিক তদন্তের দায়ভার না নিব, এই পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। এই কথা বলে নিঃশর্ত মুক্তি চেয়ে আমি আমার ভাইয়ের নিঃশর্ত মুক্তি চেয়ে আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। আর মা বোনরা আপনারা রিক্সা এখানে বসবো কথা কইয়া 20 লক্ষ টাকা নিছে, 20 লক্ষ টাকা নিয়ে বিদেশ পাঠাবার না পাইরা আর 2 বছর ধরে টাকা দেয় কইয়া আর টাকা দেয় না। আমি করে একটা মামলা করেছি, সুনের বিরুদ্ধে মামলা করার পরে সেই মামলা ডিএবির রিপোর্টে তথ্য পাইয়া আমরা যে টাকা দিয়েছি 20 লক্ষ, সেই করে আমাদের পক্ষে আইয়া ওর নামে ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্ট হওয়ার পরে সে আমাদের বিরুদ্ধে 20 লক্ষ টাকা চাঁদাবাদী মানুষ, আমার 2 ছেলে আমি আর মুহুরি একটা নামে, সে চাঁদাবাদী ওর ফলসে বেড়ে গেছে গা। আজকে আমার ছেলেটারে মিথ্যা থানায় মামলা দিয়া, বেলদর থানায় মামলা দিয়া এই টাকার বিনিময় যে জেরির নামে ওয়ারেন্ট হয়েছে, যে টাকা দিয়ে বিদেশ পাঠাইতে পারে না, সে আজকে আমার ছেলেটারে বিদায় করছে। সিঁড়ি খাইয়া আমি নামাজে গেছি, আমার ছেলেও আমার সাথে খানা খাইছে, খায় না ওর মায়ের অসুখ 3 দিন সব ছেলে মিলে রক্ত দিয়েছে আমার পরিবারটারে, ছেলেটা নামাজে খায় না হইয়া পড়ছে, অসুখ দেয়া পুলিশ দেয়া বিনা দোষে দেয়া ওরে দৈরা নিয়ে বেলদর থানায় নিছে। ভিডিও লাইট করা হয়েছিল, উনি ভিডিও লাইট করার পরে আমার আর রুজিনার ছবি দিয়ে উলঙ্গ ছবি দিয়ে এডিট করে বানিয়ে সোনিয়া আর বেলদর থানার ইসমাইল দেওয়ানের ছেলে লাল মিয়া এই দুজনে মিলে আমার ছবিগুলো ভাইরাল করে দেয় ফেসবুকে। তখন আমি ওনাকে ফোন দিই, ফোন আর ধরে না, ফোন দিছিলাম অনেকে ফোন ধরে না। আমি নাকি ওনার কাছে এগুলোতে কোনো টাকা পাই না। উনি আমার নামে মামলাও করছে একটা, এমনকি ল করে আমি একটা মামলাও করছি ওনার নামে, আমার নামে উনি মিথ্যা মামলাও করছে। এমনকি উনি যে কাগজপত্রগুলো দিছে আমার কাছে ওনার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আছে যে আমি ওনাকে কত লাখ টাকা দিছি, এটা সোনিয়া নিজের মুখে বলছে। তারপরে আমি কোনো আইনের কাছ থেকে আমি কোনো সুবিধা পাইতেছি না। করতে চাই আমরা কেন এখনো বৈষম্যর শিকার হব। ওসি দেলদুয়ার এবং এই কেসে যে আয়ো কোনো তদন্ত ছাড়াই রাত্রিবেলায় সাজুকে তার মায়ের বুক থেকে তুলে নিয়ে আসছে। আমাদের দেশে কি এখন আমরা বৈষম্যর শিকার হব? আমি আপনাদের মাধ্যমে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, বিগত সরকারের সেই পেতে আত্মা এই সোনিয়া হাজার হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে বিদেশ যাওয়ার কথা বলে, হাজার হাজার মাকে তার সন্তানকে মিথ্যা মামলায় জর্জরিত করে থানা পুলিশ দিয়ে হয়রানি করেছে। আমি ভুক্তভোগী হবো, আমি একটা ছেলে, আমি একটা বিয়ের কোনো রুবি নাই, মেয়ে মানে কলঙ্ক, আর আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি শাস্তি চাই। আমার ছেলে ভুক্তভোগী হয়েছে কেন? কেন নিরবতা আমার ছেলে, কেন আমার এই দেশে আমার ছেলে মামলা দেওয়া হলো? এই মুক্তি চাই, এই ফাঁসি চাই আমি। করার জন্য বৃহত্তর সন্তোষের যে মা বোনেরা ভাইয়েরা এখানে এসে উপস্থিত হয়েছেন,
তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই যে ভুক্তভোগী সাজু আমার ছোট ভাই তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা কিছুদিন আগে এরকম দেখেছি যে আমাদের প্রিয় ভাই শামসুল হককে যখন হত্যা করা হয়েছিল তখন আমরা সন্তোষ বাগবাড়ির প্রতিটি মানুষ, বৃহত্তর সন্তোষের প্রতিটি মানুষ আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আমরা যখনই অন্যায় অবিচার দেখবো আমাদের ছেলে সন্তানদের প্রতি, আমাদের গ্রামের মানুষদের প্রতি, নিরহ মানুষদের প্রতি আমরা যখন অন্যায় অপরাধ দেখবো তখন আমরা কেউ ঘরে বসে থাকবো না, এরকম রাস্তাতে নেমে এসে আমরা প্রতিবাদ করবো।